নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রাপ্তি হেসেল। আজকে একটা কুইক, ইজি আর হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এবং খুব কম তেলে হয়। যারা ওয়েট লস করো তাদের জন্য খুব আইডিয়াল একটা রেসিপি শেয়ার করছি, সাবুদানার চিল্লা। এটা কিন্তু আমি শসা দিয়ে সার্ভ করেছি, তার কারণ আমি এটা উপোসের দিনে বানিয়েছিলাম। তো তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি বড় দানার সাবুটা, আর উপোসের দিনে বড় দানার সাবুটাই আমরা বেশি প্রেফার করি। তো বড় দানার সাবুটাকে আমি ভিজিয়ে দিয়েছি, আর পরিমাণে নিয়েছি 1 কাপ। 2 থেকে আড়াই ঘন্টা ভেজানোর পরে নরম হয়ে গেছে। এবার এটাকে আমি কি করব, পেস্ট করে নেব। জলটাকে একটু ঝরিয়ে নিয়েছি, যেটা এক্সট্রা জল ছিল আর ফুলেই গেছে। আর পরে আমি জল লাগলে আবার অ্যাড করে দেবো। আর থিকনেসটা দেখে নেবে, এরকম ধরনের থিকনেস থাকবে। আর নিয়ে নিয়েছি সেদ্ধ আলু, এখানে 1.5 খানা সেদ্ধ আলু আমি দেব। সারাদিন উপোসের পরে ডিপ ফ্রাই লুচি খাওয়ার থেকে আমার মনে হয় এই চিল্লাটা খাওয়াটা খুব হেলদি হবে। আর এর সাথে যদি কিছু ফল থাকে তো উপোসের দিন তো সারাদিনই চলে যাবে। তো খুবই ভালো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, পারলে একবার বাড়িতে করে দেখতে পারো। তো এই হয়ে গেছে। আর আমি এখানে কিন্তু যে ভিডিওটা স্কিপ হয়েছে, আই এম এক্সট্রিমলি সরি। 1 কাপ যে সাবু দিয়েছি তার জন্য 1 টেবিল চামচের মতো আমি এখানে আটা অ্যাড করেছি বাইন্ডিংয়ের জন্য। এখানে দিয়ে দিলাম সৈন্দব লবণ। এবারে কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিয়েছি জোয়ান, তারপর দিচ্ছি জিরে গুঁড়ো, এখানে চাট মশলাও ব্যবহার করতে পারো, গোটা জিরে দিলাম। আর দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, এখানে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারো, শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েড করে। তারপর এটা আমি ভালো করে মিক্স করে নেবো, একটু গোলমরিচও দেবো আর ধনে পাতা দেবো। আর বিভিন্ন ধরনের সবজি, গাজর, টমেটো, বিনস, তারপরে আর আরও যেগুলো সবজি হয় যেমন হচ্ছে মটরশুঁটি, এগুলো তোমরা অ্যাড করতে পারো। আর আলু তো দেওয়াই আছে। তো একটু ধনে পাতা দিয়ে ভালো করে আবারও মিক্স করে নেব। ভালো করে মিক্স করে এটা আমি একটুখানি রেখে দেবো। আর থিকনেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এইরকমই থিকনেস হবে। একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম। আর যদি খুব মোটা হয় একটু জল অ্যাড করে ভালো করে মিক্স করে নিতে পারো। এবার একটু তেল দিয়ে আমি আবারও একটুখানি ভালো করে মিশিয়ে মিনিট 2 মতো ঢাকা দিয়ে তারপর এটাকে আমি ভেজে নেব। সাদা তেল দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে। দেওয়ার পর এটা ভালো করে একটু গরম করে নেব। আচ্ছা, এখানে যে আটাটা দিয়েছি, আটার বদলে তোমরা ছাতু দিতে পারো বা বেসন দিতে পারো, এগুলো দিয়েও মিক্স করে দিতে পারো, বা ময়দাও দিতে পারো। দিয়ে ভালো করে অল্প একটু এটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে আমি এখানে 1 হাতা দিয়ে দিয়েছি। আর এটা খুবই নরম হয় একদম, এর জন্য একটু সাবধানে উল্টাতে হবে, একটু চেপে চেপে ভালো করে এটাকে বানিয়ে নিতে হবে। আর এটাতে যদি সবজি দাও তাহলে একটু লো ফ্লেমে ভালো করে আস্তে আস্তে বানাতে হবে, সবজিটা কুক হয়ে যাবে সেটাতে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব দিও, আর কাছের মানুষদের সঙ্গে শেয়ার করো, একটা সুন্দর কমেন্ট শেয়ার করো। তো আমি এখানে আরও 1 হাতা দিয়ে ভালো করে আরও একটা চিল্লা বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় এবং সকালে বানিয়ে রাখলে উপোসের দিনে নরম থাকবে। তো বানানো এটা হয়ে গেছে। খুব সাবধানে এটাকে উল্টে আবারও একটুখানি চেপে চেপে ভেজে নেব। একেবারে নামমাত্র তেল দিয়ে এটাকে ভাজা যায়। এটাও ভাজা হয়ে গেছে, আমি ডাইরেক্ট প্লেটে সার্ভ করে দেব। কেমন লাগলো কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো একবার। আমার হয়ে গেছে। আর কতটা নরম হয়েছে আমি সেটা প্রথমেই দেখিয়ে দিয়েছি তোমাদের, আবারও দেখিয়ে দিচ্ছি। তো সাবুদানার চিল্লা রেডি। সার্ভ করার জন্য আমি এখানে শসা দিয়েছি, তোমরা অন্য কিছুর সাথেও খেতে পারো, আমরা উপোসে ফলের সাথে খাই। তো দেখা হচ্ছে পরের একটা রেসিপির সাথে, ততক্ষণ খুব ভালো থেকো, নমস্কার।